সিরিয়ায় আইএস বা দায়েশ কার চিন্তাধারায় গঠিত হলো, এদের এই চিন্তা গঠনে কারা কারা ভূমিকা রেখেছেন। এবং আজকে আপনি দেখবেন আমাদের গত একটা কথা বলতাম না, ওনারাই তো শত্রু ভাব। এখন এক একজনের বক্তব্য যখন ইউটিউবে শুনি আমি, এক হুজুর বলতেছে যে জামাত ইসলামের সঙ্গে সারা পৃথিবী যদি যোগ দেয় আমরা যোগ দিব না। আবার দেখি উনি জামাত ইসলামের সঙ্গে বসে আছে। তা কেমনে আমরা কারে বিশ্বাস করি? আমাদেরকে তো বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, আমরা সব বুঝতে পারি না। সকালে একরকম বলতেছে যে ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী কপালে নাকি নামাজ পড়তে পড়তে দাগ হয়েছে, হুজুর সাহেব নাকি দেখছে। বলেন তো, উনি নাকি আবার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি নামাজ না পড়লে আমার দাদি আমাকে ভাত দিত না। তারাই এখন বলতেছে যে ওই ফেসিবাদ সরকার সবচেয়ে জঘন্যতম ছিল। এখন একটা সমস্যা হয়ে গেছে কি জানেন, যে সবকিছু তো ভিডিও ধারণ করে সবাই। এখানে দেখেন কত ভিডিও আছে। আজকে যা বলবো আবার এটা 5 বছর পর আমার কথার সঙ্গে বৈপরীত্য যখন হবে তখন মানুষ আমাকে বিশ্বাস করবে না। এই ঘটনাগুলো অহরহ ঘটতেছে বাংলাদেশে। আর মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি মনে করি আমি আপনাদের ছেলে, আমার শৈশব কৈশোর যৌবন এই বয়স আপনাদের সঙ্গে বেড়ে উঠেছি। আমি চেষ্টা করেছি লালমনিরহাটটাকে আলোকিত করার জন্য। সেখানে আমি আপনারা আপনাদের ভাবে আলোচনা করেন, মানুষকে দীক্ষা দেন, মানুষকে সৎ পথে আসা বলেন, খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে বলেন। এটার পাশাপাশি আমি একটা সামাজিক আন্দোলন করি। কারণ আমাদের ধর্মের বাইরেও তো অনেক লোক আছে, তারা তো আপনাদের খুতবা শোনে না, তারা তো আপনাদের তাফসীর শোনে না। তাদেরকেও তো আমাকে নিয়ে আসতে হয় ওই সৎ পথে, ভালো পথে, মদ না খাওয়ার জন্য, জুয়া না খেলার জন্য, ক্যাসিনো না করার জন্য, এগুলো বলতে হয়। সেই সামাজিক আন্দোলনটার নাম আমি দিয়েছিলাম আলোকিত লালমনিরহাট। তা আমরা দীর্ঘ 17টি বছর রাজনীতিও করতে পারিনি সঠিকভাবে, জেল জুলুম অত্যাচারের মধ্যে আমরা ছিলাম। আপনারা বেশি নির্যাতিত হয়েছেন, আপনারা কথা বলতেই পারেননি। জঙ্গি, এখন তো বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা তেমন শক্তিশালী হয়নি। কোনো জঙ্গি আছে কি কোথাও পাওয়া যায়? কাদের ধরে জঙ্গি বানিয়েছিল? আর এখন আবার নতুন সংকটের মধ্যে পড়ছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, সমর্থন চাই। আমি মনে করি আমি একটি মানবিক লোক। আমি চাই আমার লালমনিরহাট জেলা সব দিক থেকে পশ্চাৎপদ হয়ে গেছে 17টি বছর, কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে মসজিদে যাই আমাকে প্রথমেই বলে ভাই আমার মসজিদের এই কাজ বাকি রয়েছে। তার মানে 17 বছর তাহলে কি হইলো? মাদ্রাসায় যাবেন জরাজীর্ণ অবস্থা। এগুলোকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে ক্ষমতার কোনো বিকল্প নাই। লালমনিরহাটের সামগ্রিক উন্নয়ন, লালমনিরহাট সমৃদ্ধ করা, এগুলো তো অন্য বিষয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যদি করতে চান তাহলে ক্ষমতায় যেতে হবে। আমি মনে করি আমি মন প্রাণ দিয়ে এখানকার মানুষকে ভালোবাসি। কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। আমি সবাইকে সম্মান করি, আমাকেও আপনারা ভালোবাসেন মন দিয়ে। আমি যেখানে যাই, মসজিদে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম একটা জায়নামাজ নিয়ে আমাকে সামনে দেয়। এটা আমার জন্য বড় পাওয়া। এবং সামনের কাতারও যদি কেউ থাকে আমাকে ওখানে জায়গা করে দেয়, এসি আর বড় পাওয়া আমার কি হতে পারে? এবং ইমাম সাহেব তখনই বলে মুসল্লিদের উদ্দেশ্যে, আমার নাম ধরে বলে উনি আসতেন, আমরা ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার জীবন আমার হায়াত নিয়ে অনেক দোয়া করেন। এটা আমার অনেক পাওয়া। আমি এখন আপনাদের সমর্থন চাই। আমি জানি যে শীঘ্রই নির্বাচন হবে দেশে। আমরা আগে পরিবেশ পাইনি, খোলামেলা কথা বলতে পারিনি। আর একটু আগে বললাম যে আপনাদের 10 জন লোককে এক জায়গায় জমায়েত করলে তো বিরাট বিপদ ঘটে যেত। এখন আপনারা স্বাধীন হয়েছেন, কথা বলতে পারে, কথা বলে যাবেন। আর এখানে অনেক কথা বলা হয়েছে, দাবি দেওয়ার প্রশ্ন আসছে যে আমাদের বিশেষ করে মুয়াজ্জিন সাহেবরা, ইমাম সাহেব, খতিব সাহেবরা যারা বিশেষ করে গ্রামের দায়িত্বে আছেন, তারা যে কত কষ্টে থাকে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তা আমি জানি যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই ইসলামের জন্য যেগুলো কাজ করে গেছেন, সংসদে ইসলামিক বিশ্ববিদ্যালয় করা, বেগম খালেদা জিয়া এই মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, অনেকগুলো বিষয় রয়েছে। আমরাও মনে করি আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ, উনি তো জিয়াউর রহমানেরই সন্তান, সুতরাং বাবার রক্ত যেহেতু তার মধ্যে প্রবাহিত রয়েছে, আমি মনে কোনোভাবে আপনারা অবহেলিত থাকবেন না,
অপমানিত বোধ করবেন না, এতটুকু আমি বলতে পারি। আর আপনাদের যে বিষয়গুলো তুলে আনছেন এগুলো যদি সরকারে যেতে পারি তাহলে আপনাদের দাবির জন্য আমি সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমার কথা শেষ। সবাই আমরা একটু হালকা খাওয়ার ব্যবস্থা রেখেছি, অনেক আগে হয়তো রান্না হয়েছে, বেশি বিলম্ব করে খাবেন না। হ্যাঁ, পলিটিক্যাল ব্যাপার তো সবসময় বলি আমরা, এখন নতুন আবিষ্কার করছে পিয়ার। পিয়ারটা কি অনেকেই বুঝতে চান না। পিয়ার হলো আপনি ভোট দিবেন মার্কায়, ব্যক্তিকে দিতে পারবেন না। এখন লালমনিরহাট 3 আসনে কোনো প্রার্থী থাকবে না, আপনি ভোট দিলেন। এখন ওই কেন্দ্রীয় কমিটির থেকে যে দলই জয়লাভ করুক, যত আসনই পা, তারা হয়তো দেখেন নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটের এমপি পাঠিয়ে দিয়েছে। তা যিনি দাঁড়াবেন, যার সঙ্গে আপনার যোগসূত্র থাকবে না, যাকে আপনি চিনবেন না, তার সততা আপনি জানবেন না, তার দক্ষতা জানবেন না, তার মানবিক গুণাবলী জানবেন না, তাকে আপনি কি নির্বাচনে ভোট দিবেন? আপনি ভোট দিলেন একজনকে আর এমপি হয়ে নির্বাচিত হলো একটা, এটা জায়েজও নাই। অনেক ধরনের আরো অনেক বিতর্ক আছে, সেগুলো আমি যেতে চাই না। ইসলামে তো এই বিষয়টাও তো নাই। ভোটের যারা আজকে ইসলামের শাসন কায়েম করবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করবে, এটা কেমনে হয়? এটা তো হয় না, খেলাফতের তো একটা নাই। আমি আশা করি যে এগুলো বিভ্রান্তি, এগুলো হলো পানি ঘোলা করে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে যারা ধর্মভীরু হয়ে আছেন তাদেরকে এই সমস্ত টোপ দেওয়া হচ্ছে আর কি। বিশেষ করে মহিলাদের কাছে এই সমস্ত বিতরণ করা হচ্ছে। আর সাম্প্রতিক সময় যেগুলো বক্তব্য দিয়েছেন ওই দলের নেতারা, সেগুলো তো ইউটিউবে ভাইরাল হয়েছে। আমি এগুলো বলতে চাই না, এগুলো আপনারা ভালো জানেন। এগুলোর জবাব আপনারা আপনাদের পক্ষ থেকে দিবেন, এই আহ্বান রেখে আমি আশা রাখি ওইখানে বুথ দেওয়া আছে, একটু কষ্ট করে যার যার ইউনিয়ন লেখা আছে কষ্ট করে, যেহেতু অনেক লোক বসে খাওয়ার সুযোগ আমরা করতে পারি নাই, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু কষ্ট করে আপনারা আমাদের খাবারটা গ্রহণ করবেন এবং যত তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার ডাকে আপনারা সবাই এসেছেন। আপনারা যেহেতু মসজিদ ভিত্তিক আলোচনাগুলো করেন, মসজিদ ভিত্তিক মানুষকে সৎ হওয়ার উপদেশ আপনারা দেন, আপনাদের কাছেই মানুষ শুনতে চায় যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আপনারা যদি ঠিকমতো বয়ান দেন তাহলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে না। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।